বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম একটি শান্তিপ্রিয় জেলা চাঁদপুর। পবিত্র মাহে রমজান এবং ঈদকে সামনে রেখে কিন্তু জমে উঠেছে চাঁদপুরের শপিং মলগুলোতে কেনাকাটা। এবং চাঁদপুরের প্রাণকেন্দ্রে রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শপথ চত্বর এরিয়াতে, যেটা বর্তমানে আল্লাহু চত্বর নামে পরিচিত হয়েছে। যারা চাঁদপুরের মানুষজন রয়েছেন তারা অবশ্যই এই স্থানটি খুব ভালোভাবেই চিনেন, যদিও চাঁদপুর বর্তমানে কিন্তু অটো আর সিএনজি নগরীতে পরিণত হয়ে গেছে। ম্যাক্সিমাম জেলার মতোই শহরে যানজটের মূল কারণ অগুছালোভাবে চলাচলের কারণে। তবে এর মধ্যেই কিন্তু জমে উঠেছে ঈদের কেনাবেচা। আপনি কি ভিডিওটি চাঁদপুর থেকে দেখছেন? তাহলে চাঁদপুর কোন উপজেলায় আপনার বাড়ি কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। এখন আমরা রয়েছি সাউথ প্লাজার সামনে, যেটা রেলওয়ে হকার্স মার্কেটের পাশের মার্কেট। যারা চাঁদপুরের বাহিরে আছেন এবং দেশের বাহিরে আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি স্মৃতিময় ভিডিও হয়ে থাকবে। কারণ হচ্ছে দেশের বাহিরে থেকে দূর দূরান্ত থেকে নিজের শহরকে দেখা যায় এবং ঈদের ইমেজ বা আমেজ কেমন চলছে সব কিছু কিন্তু ফুটে উঠছে এই চিত্রে শহরের মূল ধারায়। প্রিয় ভিউয়ার্স, চাঁদপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সৌন্দর্য কিন্তু আমরা উপস্থাপন করে থাকি চাঁদপুরের চোখে। তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন, যাতে চাঁদপুর প্রেমী বা চাঁদপুরের মানুষজনরা দেখতে পারে। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, চাঁদপুর কিন্তু শহর হিসেবে বা প্রাচীন বাণিজ্য কেন্দ্র হিসেবে অনেক পুরাতন। তবে জেলা হিসেবে কিন্তু এটা স্বীকৃতি পায় 1984 সালের 15 ফেব্রুয়ারি চাঁদপুর জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এবং 12 ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর 2 নং সেক্টরের অধীনে ছিল। চাঁদপুরকে নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং চাঁদপুরের কোন পর্যটন সাইটটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে বা ভালো লাগে, যেটির ভিডিও আপনি ভবিষ্যতে চাচ্ছেন সেটার কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।